আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এনটিআরসি এর সভায় যে সিদ্ধান্ত হলো, প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সাথে জরুরি সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার 24শে নভেম্বর সন্ধ্যায় 6টি শুরু হওয়া এই সভা 7টায় শেষ হয়। সভায় 1 থেকে 12তম নিবন্ধনদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 মিজানুর রহমান, যুগ্ম সচিব বেসরকারি মাধ্যমিক হেলালুজ্জামান সরকার, সিনিয়র সহকারী সচিব বেসরকারি মাধ্যমিক 2 এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিক, পরিচালক তাসনিম জেরিন বিনতে শেখ উপস্থিত ছিলেন। সবার একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, 1তম থেকে 12তম নিবন্ধনধারীদের বিষয়ে এনটিআরসির কাছে জানতে চান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন। এই সময় 1 থেকে 12তম নিবন্ধনধারীদের 166টি মামলা চলমান রয়েছে। তাদের বয়স শেষ হয়ে যাওয়ায় বিষয়গুলো সচিবকে অবহিত করা হয়েছে। পরে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়। নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, 1 থেকে 12তম নিবন্ধনধারীদের নিয়োগের সুযোগ নেই। বিষয়টি সচিবকে অবহিত করা হয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে এনটিআরসি। সভায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ প্রাপ্তদের নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তারা বলেন, 18তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত বঞ্চিতদের বিষয়ে সভায় কোনো আলোচনা হয়নি। তাদের বিষয়টি মীমাংসিত সেপ্টেম্বর পর্যন্ত শূন্যপদের তথ্য সংগ্রহ করা হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সমস্যা। আপনার সকল বা থাকুন আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।